বন্ধুরা, তাহলে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে বাড়িতে খুব সহজে স্লাইম বানানো যায়। খুব কম খরচে মাত্র 20 টাকাই লাগবে। তার জন্য ফার্স্টে আমি ফেভিগাম আর বোরোপ্লাস নিয়ে নিলাম। এবার এই পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ আমরা ফেভিগাম নিয়ে নিচ্ছি। আমি একটু অল্প পরিমাণেই নেব, কারণ আমি বেশি পরিমাণ বানাচ্ছি না। দেখো আমি এখানে খুব কমও নিচ্ছি না, খুব বেশিও নিচ্ছি না, মাঝারি পরিমাণ নিয়ে নিলাম। এরপরে আমরা এই ফেভিগামের মধ্যে কিছুটা পরিমাণ বোরোপ্লাস দিয়ে দেবো। আর বোরোপ্লাস আমি যেহেতু এখানে খুব বেশিও নিচ্ছি না, খুব কম নিচ্ছি না, তাই বোরোপ্লাসটাও সেই মাপ অনুযায়ী নেব। দেখো আমি এখানে খুব বোরোপ্লাসটা দিয়ে দেব। দেখো এই যে আমি বোরোপ্লাস দিয়ে দিচ্ছি। তোমরা খেয়াল রেখো, প্রথমে কিন্তু অনেকটা পরিমাণে বোরোপ্লাস দিয়ে দেবে না, কিছুটা করে দেবে এবং মিক্স করতে থাকবে। দেখো আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। দেখো একটু এখন ভালো করে মিক্স করতে একটু কেটে মানে ওটার যে ছোটো ছোটো পার্ট হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু মিক্স হতে চায় না, তোমাদেরকে ভালো করে জোরে জোরে ভরাতে হবে। দেখো আমি এখানে ভালো করে মিক্স করছি। মিক্সটা হয়ে গেলে ভালো করে মিক্স করতে হবে। এটা মিক্স করতে আমাদের অনেকটা টাইম লেগে যাবে, তাই এইটা করার সময় তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমরা যদি অ্যাক্টিভেটার দিতে পারো স্লাইমের মধ্যে তাহলে কিন্তু খুবই ভালো হয়। অ্যাক্টিভেটারটা হচ্ছে সাবান গুঁড়ো কিছুটা পরিমাণে নেবে, তার মধ্যে একটু জল মেশাবে, সেটাকে ভালো করে মিশিয়ে দিয়ে সেই জলটা তোমরা স্লাইমের মধ্যে দিতে পারো, তাতে স্লাইমটা অনেক দিন থাকবে এবং খুব সফট অ্যান্ড স্মুথ হবে। দেখো আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি এই স্লাইমটাকে। আর তোমরা চাইলে অ্যাক্টিভেটারটা দিতেই পারো, সেটা আগেই বললাম। আর আমি এখানে কোনো কালার ইউজ করিনি, তোমরা চাইলে সেটা ইউজ করতে পারো। দেখো আমি এখানে ভালো করে মিক্স করছি, তোমাদেরও কিন্তু ভালো করে মিক্স করবে। আর যদি তোমরা কোনো কালার ইউজ না করো তাহলে যেই কালারের তুমি গাম ইউজ করবে সেই কালারেরই হবে। এখন আমি এখানে ইয়েলো কালারের গামটা দিয়েছিলাম, তাই এটা ইয়েলো কালারেরই এসেছে। দেখো এটা কিন্তু এখনও মিক্স হয়নি, এখনও অনেকটা লুজ আছে, একে ভালো করে মিক্স করতে হবে। এবং দেখো আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তোমরাও এরকমভাবে মিক্স করতে থেকো। তারপর এটা মিক্স হয়ে গেলে কিছুক্ষণের জন্য তোমরা চাপা দিয়ে রেখে দিও। এখনও হয়নি, এটা মিক্স করতে হবে যতক্ষণ একটু মানে লেগে আসবে, যখন মনে হবে এই তো বাটির গায়ে চেপে বসে যাচ্ছে, সেই টাইমটা একটু রেখে দেবে। তাহলে দেখবে কিছুক্ষণ পরে তোমরা যখন আবার এটাকে মিক্স করতে শুরু করবে তাহলে দেখবে খুবই ভালো হবে। দেখো আমি এখানে এটাকে উপর থেকে মিক্স করছি, তুলছি আর নামাচ্ছি, ভালো করে এটাকে মিক্স করতে হবে, নাহলে কিন্তু এটা বেশিক্ষণ বা বেশি দিন থাকবে না। আর তোমরা এটাকে অনেক দিন স্টোর করতে পারো। আমি যে স্লাইমটা বানাচ্ছি এটা তোমরা কয়েকদিন স্টোর করতে পারো। আর অ্যাক্টিভেটারের কথাটাও তোমাদের বললাম, সেটা মেশানো তো আরোই ভালো, এটা মেশালে আরও অনেক দিন তোমাদের স্লাইম থাকবে। এটা তোমরা যখন রাখবে, যদি এয়ার টাইট কোনো বক্স থাকে সেটাতে রাখলে তো খুবই ভালো, তাহলে তোমাদের আরও অনেক দিন রাখতে পারবে। এয়ার টাইট বক্স হলে একটু বেশি ভালো হয়। দেখো আর যখন তোমরা রাখবে বাক্সটাকে ভালো করে মুখটা আটকে দেবে স্লাইমের বক্সটার। দেখো আমি এটাকে মিক্স করছি, এখনও মিক্সটা কিন্তু হয়নি। এইটা মিক্স হতেই কিন্তু অনেকটা সময় লেগে যায়, তোমাদের এটা খুব ধৈর্য ধরে ভালো করে মিক্স করতে হবে। দেখো এখন এখানে একটু সাদা বোরোপ্লাসগুলো আছে, এখানে পুরোটা হয়নি। দেখো আমি মিক্স করছি। আচ্ছা, এবার কিছুক্ষণ পর আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি আবার এটাকে নিয়ে নাড়াচাড়া করতে শুরু করলাম। দেখো এটা কিন্তু অনেকটা লেগে এসছে, বাটি থেকে উঠতে চাইছে না। ঠিক আছে বন্ধুরা, বাটির গায়ে কেমন লেগে গেছে, এই অবস্থাতে এটাকে আরও ভালো করে মিক্স করতে হবে। দেখো আর এই সময় ভুল করে হাত দিও না, কারণ হাত থেকে এটা একদমই উঠতে চাইবে না। এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করো। দেখো আমি চামচ দিয়ে ভালো করে নেড়েচাড়ে নিচ্ছি। এই মিক্স করতে হবে ভালো করে।
ঠিক আছে বন্ধুরা, আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব করো।